নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, আমি সুশান্ত শাস্ত্রী। আজকের ভিডিওটি শুধুমাত্র বৃষরাশি জাতক বা জাতিকাদের জন্য। বৃষরাশি জাতক বা জাতিকার সম্পূর্ণ সফলতা বা আপনার লাইফে সাকসেস কখন পাবেন, কোন টাইমটাতে আপনি পাবেন, সেটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা রাখছি আপনার জীবনের কিছু অজানা তথ্য এবং তার পাশাপাশি অজানা কয়েকটি গ্রহের সম্বন্ধে আপনি জেনে যেতে পারবেন এবং তার পাশাপাশি আপনার ভাগ্য কখন আপনার সাথ দেবে, কখন আপনি সফলতা পাবেন, কখন আপনি সাকসেস পাবেন, কোন টাইমটা আপনার জন্য গোল্ডেন টাইম এবং সেটা কতদিন থাকবে, সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রেডিকশন আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব। বৃষরাশির জাতক বা জাতিকা কেন, যে কোনো রাশির ক্ষেত্রে সময়টা কিন্তু সবসময়ের জন্য অনুকূল থাকে না। অর্থাৎ সবসময় যে সময় আমাদের সাপেক্ষে কথা বলবে, এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আর একটা কথা তার পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সময় সেটা কিন্তু চিরদিন একরকম থাকে না এবং সময় কিন্তু স্থায়ী নয় যে একটা সময় বারবার একই রকম থাকবে। ঠিক একই রকমভাবে আমাদের লাইফে কিছু গ্রহের দশা এবং অন্তর্দশা কিন্তু অতি অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন। বিশেষ করে বৃষরাশি জাতক বা জাতিকারা, আপনাদের কোন দশাটা আপনার সব থেকে শুভ এবং সেই দশাতে আপনি কতটা সফলতা লাভ করতে পারবেন এবং সেই দশাটা আপনার কি এখন চলছে বা আপনার সেই দশাটা কবে আসবে, সেটা অতি অবশ্যই যদি জেনে রেখে দেন, তাহলে কিন্তু মানসিকভাবে অনেকটাই আপনি কিন্তু স্বস্তি বা শান্তি অতি অবশ্যই পাবেন। বৃষরাশি জাতক বা জাতিকাদের তিনটে গ্রহের দশায় আপনার জীবনের সাফল্য সূচিত হয়। তিনটে গ্রহের দশা কি? সেটা হচ্ছে বুধ, বৃহস্পতি এবং শনি। এই তিনটে গ্রহ আপনার ফেভারেবল গ্রহ। এই তিনটে গ্রহের দশা অন্তর্দশা, এই সময়টা হচ্ছে আপনার গোল্ডেন টাইম। এই দশায় জাতক বা জাতিকা দেখা যায় যে আজ থেকে 10 বছর আগে সে জাতক যে পজিশনে ছিল, 10 বছর পরে বা 12 বছর বা 20 বছর পরে এসে সেই জাতক অনেকটাই চেঞ্জ, অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে। আবার এমন দেখা যায় কিছু কিছু জাতক জাতিকারা রয়েছেন 20 বছর আগে খুব ভালো ছিল, হঠাৎ করে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এরকম হতেই থাকে। ওঠানামা জীবনের একটা মূল মন্ত্র। ওঠানামা এগুলো গ্রহের দশা অন্তর্দশা এবং গ্রহের গোচর ফল সাপেক্ষেই কিন্তু আমাদের ভালো মন্দ বিবেচিত হয়। তাহলে চলুন, এই তিনটে গ্রহের দশা বুধ, বৃহস্পতি এবং শনি, প্রত্যেকটা গ্রহের দশা কিন্তু আলাদা আলাদা থাকে এবং এই দশাগুলোতে আমরা কি জানি, সফলতা কিন্তু 1-2 দিনে আসে না। সফলতা আসতে একটু টাইম লাগে, কারণ আপনার কেরিয়ারে আপনাকে নিজেকে ডেভেলপমেন্ট উন্নতি করতে হবে, কেরিয়ারের জায়গাটা আপনার ঠিক করতে হবে, তারপরেই তো আপনার ভালো জায়গাটা আসবে। মনে করুন আপনি চাকরি আপনার জন্মকুণ্ডলিতে আছে, আপনি পড়ছেন এখন 10-এ বা 12-এ পড়ছেন, কিন্তু 12-এ দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডলে চাকরি আছে, এই মুহূর্তে নেই, তবে সেটা 15 বছর পরে আছে। 15 বছর পরে আছে চাকরির যোগ, এখন কেন নেই? তার মানে কি এখন আপনার কিন্তু প্রস্তুতির সময়। ওই জন্য আপনার গ্রহের দশা অন্তর্দশা বলছে এখন আপনার চাকরি নেই। এই যে 10 বছর পরে, এই যে 15 বছর পরে, এখানে আপনাকে পৌঁছাতে হবে, তারপরে আপনি চাকরিটা পাবেন। পড়াশোনা করুন বা যে কোনো প্রকারে আপনার এই যে শূন্যস্থান জায়গাটা, সেটা কভার করে আপনাকে সেই 15 বছর পরে গিয়ে চাকরি কিন্তু পেতে হবে। এই রকমই গ্রহের দশা একটা লং টাইমের জন্য থাকে। তাহলে আপনার দেখা যাবে বুধ, বৃহস্পতি, শনি। বুধের দশা কত বছর, এটা কি বলতে পারবেন? বুধের দশা থাকবে 17 বছর। ইতিমধ্যে আপনি যদি দেখেন যে আপনার বুধের দশা চলছে, আপনার জন্য শুভগ্রহ, অত্যন্ত শুভগ্রহ কিন্তু বুধ। তাহলে এই বুধের দশা এবং সাথে 17 বছর, বুধের দশা 17 বছর, এই 17 বছরের মধ্যে আপনার জীবনের ভালো মন্দ থেকে ভালো অনেকটাই আপনি কিন্তু উঠতে পারবেন। আপনার জীবনের সাকসেসের এই 17 বছর আপনি কিন্তু দেখতে পাবেন। যদি দেখেন যে আপনার জন্মকুণ্ডলিতে আপনার বুধের দশা চলছে, চোখ বন্ধ করে থাকুন, আপনার জীবনে ডেভেলপমেন্ট হবে। যদি দেখছেন যে না এখনো আমার বুধের দশা আসতে লেট আছে, তাহলে যত লেট থাকুক না কেন ওই 17 বছর আপনার জন্য অত্যন্ত শুভ। দ্বিতীয়ত থাকছে বৃহস্পতির দশা।
যদি দেখেন বৃষ রাশির জাতক বা জাতিকারা আপনাদের বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির দশা কত বছর থাকবে? 16 বছর বৃহস্পতির দশা থাকবে। তাহলে এই 16 বছর যদি মনে করেন যে না আমার এখনো বৃহস্পতি দশা আসতে তো এখনো 10 বছর বাকি, হতেই পারে, তাহলে আপনার 10 বছর পর থেকে ডেভেলপমেন্ট শুরু হবে। বুধের দশা যদি নাও আসে, যদি দেখেন যে আপনার বুধের দশা পেরিয়ে গেছে, সামনে বৃহস্পতি দশা আসছে, তাহলেও জানবেন ওই বৃহস্পতির দশাতে আপনার কিন্তু ডেভেলপমেন্ট বা আপনার জীবনে সাকসেস বা আপনার জীবনে ওঠার একটা জায়গা তৈরি হবেই হবে, কেউ আটকাতে পারবে না। তাহলে সেটা থাকছে আপনার 16 বছর। বুধ, বৃহস্পতি এবং তার পাশাপাশি থাকছে শনি মহারাজ। শনি মহারাজের দশাটা কিন্তু অনেকটা বছর। আর এই শনি মহারাজ বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ গ্রহ। তো এই শুভ গ্রহের দশায় আপনি আপনার জীবনে গাড়ি, বাড়ি, খ্যাতি, চাকরি সমস্ত কিছুই আপনি কিন্তু ক্যাচ করতে পারবেন। তাহলে এই দশাটা কত বছর থাকবে? শনির দশা, শনি মহারাজের দশা থাকছে 19 বছর, এবং এই 19 বছরটাই বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে গ্রহের দশা আপনারা দেখুন যে আপনার দশাগুলো পেরিয়ে গেছে নাকি দশাগুলো সামনে আসছে। যদি দেখেন আপনার বুধের দশায় জন্ম, তাহলে দেখুন যে আপনার পরে বৃহস্পতি দশা কবে আসছে। যদি দেখেন বৃহস্পতি দশায় জন্ম আপনার, তাহলে দেখুন আপনার শনির দশাটা কখন আসছে। অর্থাৎ আপনার যে তিনটে গ্রহ বললাম, আপনার জন্মকুণ্ডলিতে দেখুন এই তিনটে গ্রহের দশা কখন কখন আসছে। যদি বুধ, বৃহস্পতি, শনি মহারাজের অবস্থান ভালো থাকে এবং তার পাশাপাশি এই শুভ গ্রহের দশা যদি আপনার চলতে থাকে, আপনার সোনাই সোহাগা। যতই লেট হোক আপনার লাইফের সাকসেসের মুখ আপনি অতি অবশ্যই দেখতে পাবেন। বুধের দশায় অর্থাৎ আপনার 17 বছরে আপনি কি দেখতে পাবেন? বুধের দশায় আমাদের কি হয়? বুধের দশায় অর্থনৈতিক স্থিতিশীল বজায় থাকে, অর্থে শ্রীবৃদ্ধি ঘটে, আত্মীয় স্বজন পরিজন বৃদ্ধি পেতে থাকে। যাদের বিবাহ হয় না, এই বুধের দশায় আপনার বিবাহ হবে। প্রেম বিবাহের ক্ষেত্রেও অনেকটা দেখা যায়। এডুকেশনের জায়গায় খুব সুন্দর সফলতা পাবে যারা শিক্ষার্থী রয়েছেন এই বুধের দশায়। যারা প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন, তাদের এই বুধের দশায় বাধা বিঘ্নগুলো কাটতে থাকবে। সংসারে মন আসবে। আপনার স্বামী বা স্ত্রীর সংসারের প্রতি যদি মন না থাকে, তার পাশাপাশি সন্তানের ক্ষেত্রে যদি বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হয়, সেই জায়গাটাও কিন্তু আপনি এই বুধের দশাতে পেয়ে যাবেন সফলতাটা। অর্থাৎ সন্তান যোগও কিন্তু থাকছে, সন্তানের জন্য আপনার গর্ববোধ হবে। আচ্ছা, তার পাশাপাশি যদি আসে বৃহস্পতি দশা, বৃহস্পতির দশা থাকবে আপনার 16 বছর। এই 16 বছর কি কি সূচিত করবে? এই দেবগুরু বৃহস্পতি আপনার জন্য, দেবগুরু বৃহস্পতি আপনার সম ফল দেবে, অর্থাৎ আপ এবং ডাউন, ভালো মন্দ ফল দেবে। যদি দেখেন যে না আপনি জন্মগ্রহণ করা অবস্থাতেই আপনি শুধু কষ্ট এবং কষ্টের সম্মুখীন হয়ে যাচ্ছে, এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে বৃহস্পতি দশায় আপনি সফলতা পাবেন। বৃহস্পতি দশায় আপনি কর্মে সফলতা পাবেন, বৃহস্পতি দশায় আপনি প্রতি কাজে সফলতা পাবেন, বৃহস্পতি দশায় আপনার সঞ্চয় করতে পারবেন। ঠিক একই রকম ভাবে যদি দেখেন বৃষ রাশি জাতক বা জাতিকাদের বৃহস্পতির দশা চলছে, তাহলে বৃহস্পতি দশার যে ভালোগুলো বললাম তার সাথে সাথে কিছু ভালো মন্দও কিন্তু আপনাকে মাথা পেতে নিতে হবে। শারীরিক অসুস্থতা, ফাড়া এবং দুর্ঘটনা এই বৃহস্পতি দশাতেও কিন্তু ঘটে থাকবে। বৃহস্পতির দশাতে আপনাকে মারবে না জানবেন, বৃহস্পতি দশাতে কিছু সংখ্যক যন্ত্রণা আপনাকে কিন্তু সহ্য করতে হবে। শ্বশুরবাড়ির দিক থেকে হোক, নিজের মা বাবার থেকে হোক, বা পরিবারের দিক থেকে হোক, বা শত্রুগত দিক থেকে হোক, শারীরিক দিক থেকে একটু প্রবলেমটা বেশি আসে বৃহস্পতি দশায় বৃষ রাশি জাতক বা জাতিকাদের, যেটা দেখা যায়। তার পাশাপাশি শনির দশাতে আপনাদের কি ঘটতে পারে? বৃষ রাশি জাতক বা জাতিকাদের শনির দশা এই যে 19 বছর, এই শনি দশা আপনার যখনই আসুক, এই শনি দশায় আপনার চাকরি সূচিত হবে, ভালো একটা কর্ম সূচিত হবে, আপনি স্টাবলিশ হবেন
এই শনি মহারাজের মহাদশায় এই 19 বছরের মধ্যে আপনার ভাগ্যের জায়গাটা অনেকটাই ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ শনি শুভ প্রভাব আপনার উপরে পড়তে থাকবে। এই হচ্ছে টাইম 17, 16, 19 বছর। তো এই যে লং টাইমটা দেখুন কার কোন দশা চলছে। আমি যেগুলো বললাম ঠিক সেগুলোই কিন্তু ঘটবে। অর্থাৎ এই 3টে গ্রহের দশা আপনার জন্য অত্যন্ত শুভ। তাও বাকি থাকছে শুক্রের দশা। যেহেতু আপনি রাশির মালিক, কিছুটা সফলতা অতি অবশ্যই আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু। কিছুটা হলেও জানানোর চেষ্টা করলাম। জ্যোতিষশাস্ত্র অতটা সহজ নয় যে সম্পূর্ণ দশা ছোট্ট একটা প্রোগ্রামের মধ্যে বলা সম্ভব নয়। তবুও পরবর্তী ভিডিও আস্তে আস্তে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আনুমানিক একটা আপনাদের টাইমিং দেওয়া হলো। আপনার জন্মকুণ্ডলীটা দেখুন বা আপনার সন্তানের জন্মকুণ্ডলীটা দেখুন কোন দশাটা চলছে, এবং এই দশাগুলো যদি চলে তাহলে কিন্তু খুব ভালো সময়ের মধ্যে দিয়ে কিন্তু উনি যাচ্ছেন বা আপনি যেতে চলেছেন। এবং এই গ্রহগুলো কতটা শুভ অশুভ আছে তার উপরেও কিন্তু অনেকটা ফল বিবেচনা করা প্রয়োজন। এখন বৃহস্পতি দশা চলছে, এই মানে যে আপনার খুব ভালো হবে দেখুন, অন্তর্দশাটা কি চলছে সেটাও খারাপ চলতে পারে। বা বৃহস্পতির অবস্থান দেখুন, বৃহস্পতি যে নক্ষত্রের সাথে বসে আছে তার অবস্থান, অর্থাৎ সম্পূর্ণ একটা ডিটেলস আলোচনার মধ্যে পড়ছে। তবুও আমি সংক্ষেপে জানানোর চেষ্টা করলাম, এটাই বাস্তব। কারণ সময় দীর্ঘস্থায়ী কিন্তু থাকে না, বা সময় এক জায়গায় স্থিতিশীল থাকে না। এই বৃহস্পতি দশা, বুধের দশা, মঙ্গলের দশা, শুক্রের দশা, শনির দশা, রাহুর দশা, কেতুর দশা পরপর আসবে, এবং তার ফলস্বরূপ আমাদের কিন্তু এই গ্রহগুলো ফল প্রদান করে থাকে। এই 3টে গ্রহ এক কথায় বলবো আপনার জন্য অত্যন্ত শুভ। প্রয়োগ করে দেখুন। প্রত্যেকে ভালো থাকুন। আর চেম্বারে যদি আসেন উপরে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করিয়ে আসবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইকের আশা একটা অতি অবশ্যই করতে পারি। প্রত্যেকে ভালো থাকুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।